বন্ধুরা, আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটার নাম হলো বউ সুন্দরী পিঠা। তো একদম নতুন রেসিপি, যেটা দেখলে তোমাদেরও খেতে ইচ্ছে করবে। তো একদমই প্রথম আমার ইউটিউবে ভিডিও আপলোড করা আজকে ফার্স্ট হবে, প্রথম জার্নি। তো তোমরা একটু সাপোর্ট করে দিও। আর হচ্ছে এই পিঠাটা তৈরি করার জন্য যা যা যে রেসিপি লাগবে সেগুলো আমি দেখাচ্ছি। বন্ধুরা, আমার ভাবি নারকেলটা কুড়িয়ে নিচ্ছে। ওই পিঠাটা তৈরি করার জন্য নারকেল লাগবে, তো প্রথমে কুড়িয়ে নিচ্ছে। তো তোমরা দেখুন থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আর ওটা হচ্ছে আমার ভাইপো, যে কান্না করছে ওর আম্মুর কাছে আসার জন্য। তো বন্ধুরা, প্রথমে তো নারকেলটা কোড়া হয়ে গেছে। এখন কোড়ানোর পরে হচ্ছে গিয়ে রুল ময়দা আর আটা হচ্ছে দুটোই লাগবে। রুল ময়দার পরিমাণটা বেশি লাগবে, আটার পরিমাণটা কম লাগবে। তো এখন গুলিয়ে নেব। গুলিয়ে নেওয়ার পরে তারপর আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এখনও রস আছে কিছুটা। রসটা একটু বেশি পানি দিতে হবে, না হলে খেয়ে খাওয়ার পরে পেটে গোলমাল হতে পারে। তার জন্য একটু বেশি পানি দিয়ে নাড়াচাড়া করছি। আর একটা মশলা, গরম মশলা দিয়েছি, ওটা স্কিপ করতে পারো তোমরা। আর একটা হচ্ছে লবঙ্গ আর এলাচ আর হচ্ছে দারুচিনি এক টুকরো। তো তোমরা স্কিপ করতে পারো, নাও দিতে পারো, অপশনালি। তবে এটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে, ভালো লাগে খেতে। তো ছাইটা রেডি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। এবার হচ্ছে নামিয়ে নেব, এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে ওখানে আমি কিছুটা তেল দিতে হবে। এবার এই রঙিন বাটারটা সুন্দর করে জিলিপির মতো পেঁচিয়ে এভাবে করে দিতে হবে। ব্যাটারটা দেখতে কিন্তু বাটারটা এভাবে করে হালকা করে দিয়ে এটাকে খুন্তি দিয়ে পাতলা করে নিতে হবে। পাতলা এবার মধ্যে দিয়ে নারকেলের ছাইটা দিয়ে এভাবে করে যত বেশি দেবে তত খেতে ভালো লাগবে। আর এইভাবে উল্টে উল্টে জড়িয়ে নেবে। তো আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে, এবার খাওয়ার পালা, খেতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন হয়েছে। তো